যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন এখনো বৃষ্টি হচ্ছে কিনা, আর বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তি কেমন দেখছেন? সামনে আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে তীব্র গরম ছিল। গরমের তীব্রতায় জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সেই জায়গাতে মানুষ প্রশান্তির খোঁজে এক পশলা বৃষ্টি চেয়েছিল। তো সকাল থেকে সেই তাদের প্রত্যাশিত বৃষ্টিটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু চট্টগ্রামের মানুষের জন্য বৃষ্টি যা সবসময় দুর্ভোগের চিত্রই নিয়ে আসে। আজকেও আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সকাল থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ নিচু এলাকা একেবারে পানির তলিয়ে গেছে। আমরা দেখছি কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও আবার গলা সম পরিমাণ পানি জমে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামের মানুষ। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হলো নগরীর প্রবর্তক মোড় এলাকা। এই জায়গা থেকে শহরের বিভিন্ন জায়গাতে সংযোগ সড়ক রয়েছে, যার কারণে এই মোড়টিকে এই নগরবাসী সবচেয়ে বেশি ব্যবহার করেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কোমর পানি হেঁটেই কিন্তু অনেকেই রাস্তা পার হচ্ছেন। আপনাকে বলে রাখি যে আজকে এসএসসি পরীক্ষা ছিল, একই সাথে স্কুলও খোলা ছিল, যার কারণে পরীক্ষার্থীরাও বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে, যানবাহন চলাচল করতে পারছে না। একেবারে যে ভোগান্তির যে চরম অবস্থা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ কিছু গাড়ি কিন্তু পানির মধ্যে ডুবে গেছে, সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সামনে কয়েকটি মোটরসাইকেল একেবারে ডুবে গেছে, আর কোমর পরিমাণ পানি মারি দিয়েই মূলত তাদের গন্তব্যে যাচ্ছে মানুষ। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি, এটি একেবারে চিরচেনা দৃশ্য। আর এই জায়গাতে বছরের পর বছর হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, কিন্তু এত কোটি টাকার প্রকল্পের কাজের কোনো ধরনের সুফল কিন্তু নগরবাসী পাচ্ছে না। ফলে বৃষ্টি হলে অল্প বৃষ্টিতে কিন্তু নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়। আজকেও আমরা সেই দৃশ্যগুলো দেখছি। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, বাসা বাড়িতে পানি ঢুকে যাওয়ার কারণে ফার্নিচার নষ্ট হচ্ছে, আসবাবপত্র নষ্ট হচ্ছে, দোকানের মালামাল নষ্ট হচ্ছে। আজকেও কিন্তু সেই দৃশ্যগুলো আমরা দেখছি। এমন অবস্থায় যারা এই প্রকল্পগুলো অর্থাৎ জলাবদ্ধতা নিরসনের প্রকল্প বাস্তবায়ন করছে, তারা বলছেন যে হয়তো দ্রুত সময়ের মধ্যে নগরবাসী এর সুফল পাবে, তবে কবে পাবে সেটি নিয়ে কিন্তু শঙ্কা বরাবরই রয়ে গেছে। সাম্যী।